কি বলছো তুমি? ও একটা স্মাগলিং গ্রুপের সঙ্গে যুক্ত ছিল। মাই গড, সর্বনাশের হাত থেকে বাঁচালে তুমি। তুমি রাজি না হলে যে কি হতো। দাদু, হ্যাঁ? আমাকে একটু বেরোতে হবে। বেরোতে আমি হবে? উঠি? হ্যাঁ। না না, ড্রাইভারকে বলে দি। না না দাদু, গাড়ি লাগবে না। দরকার হবে না? না। তাহলে কথা দাও তাড়াতাড়ি ফিরবে। কথা দিলাম। ধুস, আবার কি হলো? কি আবার হবে? রবিবারে মুডটাই একবার আউট হয়ে গেল। একই আমি অনিতার ব্যাপারে আপসেট হয়ে আছি, তারপর আবার সকাল থেকে টাকা দা। অনিতার আবার কি হলো? তো বাবা মনে হয় সব কিছু জানতে পেরেছে, তাই ওকে বেরোতেই দিচ্ছে না, মিলতেই দিচ্ছে না। তাই আরে বাবা, সবাই তো আর শুভদার শ্বশুরবাড়ির লোক নয় যে রামহরিদার মেসে এসে জামাই খুঁজে নিয়ে যাবে। একেই বলে কপা। হ্যাঁ, রাজত্ব রাজকন্যা একসঙ্গে পেয়ে গেল। যা বলেছিস। কপালে যত্র লিখিতং ধাতা কোন শালা কিং করিষ্যতি। আমাদের কপাল হলো পাথর চাপা, পাথর চাপা। পাথর নয়, বলো পাহাড়। ও পাহাড়ও কোনোদিন নড়বে না, আর আমাদের কপালও কোনোদিন খুলবে না। ধুৎ, যাও আর শুভদার কল্যাণে মাঝে মধ্যে দু পয়সা আসতো, সেটাও বন্ধ হয়ে গেল। কেন সকাল থেকে শুভদা করছিস বলতো? বেচারি এখন শ্বশুর বাড়িতে জামাই আদর খাচ্ছে, মাঝখান থেকে বিষম খেয়ে না মরে। কিরে, আমি আবার কি করলাম? শুভদা তুমি? কাকে খুঁজছিস ওভাবে? তুমি এসছো, বৌদি আসেনি? না, আমি একা এসছি। ওসব কথা থাক, আগে বল আমাকে নিয়ে কি আলোচনা হচ্ছিল? ওই মানে ওই আমাদের সবসময় টুকটাক দরকার তো, তাই কে দেবে ওই আর কি। শোন, তোদের কাছে আমি আগে যেমন ছিলাম তেমনই আছি, এবং ভবিষ্যতেও থাকবো। রামহরিদাকে বলিস আমার ওই ঘরটা যেমন আছে তেমনি থাকবে। ওকে, কাউকে যেন না দেয়। না না, মনে করে কথাটা Okay. বলিস কিন্তু। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আমি তাহলে আসি। ইয়েস বস। দাঁড়াও, কোথায় যাচ্ছো? একে বলে বিয়ের পরে দৌড় আটকানো। কিছু সত্যি। খরচাপাতি করো, আমরা একটু এনজয় হ্যাঁ, করি। তোরা না একটু শোধাবি না। কত দাও 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 দাও। হচ্ছে কি? টাকা দে নয় টাকা দে। আরে সুবোধা যে তা কই, আমাদের বৌদি মনি কই? না, আমি একা এসেছি। একা? না না, বিয়ের পর একা একা ভালো দেখায় না। আর শোনো, হ্যাঁ, তোমাকে পেয়ে খুব ভালোই হয়েছে। তুমি না আমার ঘরটা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, সেইভাবেই রাখবে। তার মানে তুই বৌদি মনিকে নিয়ে এখানেই থাকবে? আহা, আমি যেটা বলছি সেটা শোনো। ও বুঝেছি, ঘর জামাই থাকা তোমার পোষাবে না। ঠিক আছে, আমারটা। কি? তুমিও শোধরালে। ভগবান তোমার মঙ্গল করবে, ভগবান তোমার মঙ্গল করবে। দাদু, হ্যাঁ? আমি কি কাল থেকে অফিস যাব? হ্যাঁ, কাল থেকে অফিস যাবে। দেখো বলছি, আমার তো বয়স হয়েছে, নেহাত রজত আছে, তাই তো সামলে নেয়। তাই বলছি এখন থেকে যদি তোমরা ব্যবসাটাকে সামলে নাও। জাস্ট মিনিট, তোমরা মানে আমার সঙ্গে আবার কে? কেন, তুমি আর শুভজিৎ? দাদু, তোমার আমার উপর ভরসা নেই নাকি আমার উপর পাহারা বসাচ্ছ? তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে তুমি আর শুভজিৎ, তোমরা দুজনে মিলে আমাদের ব্যবসাটাকে বুঝে নাও। তাছাড়া শুভজিতেরও তো সবকিছু জানা দরকার। কোনো দরকার নেই, ও যেমন আছে তেমন থাকবে। আমাদের পৈতৃক ব্যবসায় তৃতীয় ব্যক্তির নাক গলানো আমার পছন্দ নয়।